দেশের 1 ইঞ্চি মাটি ভারতকে ছাড় দেওয়া হবে না, মেনে নেওয়া হবে না কোনো চক্রান্ত। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে করা লং মার্চ থেকে এমন ঘোষণা দিল বিএনপির অঙ্গ সংগঠনের নেতারা। সকালে নয়াপল্টন থেকে যাত্রা শুরু করে বিকালে ব্রাহ্মণবাড়িয়ায় আখাউড়ায় পৌঁছায় বিএনপির 3 অঙ্গ সংগঠনের যৌথ গাড়িবহর। লং মার্চ শুরুর আগে সকালে নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দেশ দখল করতে আসলে পাল্টা জবাব দেবে জনগণ। বিস্তারিত সুমন তানভীরের প্রতিবেদনে। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। ভারতের আগরতলায় বাংলাদেশি সহকারী হাই কমিশনে হামলা, জাতীয় পতাকা অবমাননা ও সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর ষড়যন্ত্রের প্রতিবাদে বিএনপির 3 অঙ্গ সংগঠনের লং মার্চ কর্মসূচি সকালে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের নেতাকর্মীরা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া অভিমুখে যাত্রা শুরু করেন। মতিঝিল হানিফ ফ্লাইওভার হয়ে কাশপুর, ভুলতা ও নরসিংদীর পথ ধরে লং মার্চ এগিয়ে যায় ভৈরবের দিকে। সেখানে গিয়ে হয় পথসভা। এতে নেতারা দেশের 1 ইঞ্চি মাটিও ভারতকে ছেড়ে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন। বাংলাদেশের 1 ইঞ্চি মাটির দিকে তাকালে সেই চোখ আমরা জাতীয়তাবাদী শক্তি উপড়ে ফেলা হবে। বাংলাদেশের স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের মানুষকে সাথে নিয়ে ইনশাআল্লাহ মনে থাকবো। পরে লং মার্চের বহর যাত্রা করে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার দিকে। মাঝে বিভিন্ন জেলা থেকে লং মার্চে যুক্ত হয় স্থানীয় নেতাকর্মীদের গাড়ি। বিকালে আখাউড়া স্থলবন্দরের পাশে সভা অনুষ্ঠিত হয়। ব্রাহ্মণবাড়িয়া সহ আশেপাশের জেলা থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী যোগ দেয় এ সমাবেশে। অভ্যন্তরীণ বিষয়ে বারবার ভারত তার নগ্নহস্তক্ষেপ করেছে। ভারত সীমান্তে একাধিকবার হাজার হাজার বাংলাদেশি জনগণকে, নিরীহ জনগণকে গুলি করে হত্যা করেছে। আমরা অবিলম্বে ভারতের কাছে এই সীমান্ত হত্যার বন্ধ চাই। ফ্যাসিস্ট হাসিনা আপনাদের দেশে অবস্থান করছে। আমরা অবিলম্বে শেখ হাসিনাকে বিচারের আওতায় আনার জন্য তত্ত্বাবধায়ক সরকারকে আহ্বান জানাচ্ছি। লং মার্চ শুরুর আগে নয়াপল্টনের সংক্ষিপ্ত সমাবেশে দেওয়া বক্তব্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ভারত এদেশ দখল করতে এলে উল্টো বিহার, উড়িষ্যা দখলে নেওয়া হবে। ওদের একজন নেতা বলেছে তারা চট্টগ্রাম দাবি করবে। ওরা চট্টগ্রাম দাবি করলে আমরা আমাদের যে নবাবের জায়গা ছিল বাংলা, বিহার, উড়িষ্যা আমরা দাবি করতে পারি না। মমতা ব্যানার্জি তিনি খুব মন খারাপ করেছেন, আসেন উড়িষ্যা, বিহার দখল করতে। আমরা তো ললিপপ খাবো না, তো আপনার চট্টগ্রাম দখল করতে আসেন। আমরা কি আমলকি খাবো নাকি আমরা চানাচুর খাবো? মুখে গণতন্ত্রের কথা বললেও প্রতিবেশী দেশে গণতন্ত্র ভারত চায় না বলেও মন্তব্য করেন রিজভী। আমাদের শক্তি, আমাদের দেশ। সুমন তানভীর, RTV, ঢাকা।